22শে জানুয়ারির পরে থেকেই হয়তো প্রচারণায় অফিসিয়ালি নেমে যাবে। আনঅফিসিয়ালি এখন তারা আছে 22শে জানুয়ারি অফিসিয়ালি চলে যাবে। তো সেই ক্ষেত্রে তখন তাদের রাজনৈতিক বক্তব্য আরও বেশি, ভোট চাওয়ার জন্য যে রাজনৈতিক বক্তব্যগুলো দরকার, তো সেই বক্তব্য দেওয়ার ক্ষেত্রে যেন আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় যেই ঐক্যটা তৈরি হয়েছে সেই বেসিক জায়গাটা যেন নষ্ট না হয়, এটাই সবার প্রত্যাশা। বাট ভোট চাওয়ার জন্য যে যার মতো করে বক্তব্য দিবে, চাইবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু 24-এর গণ আন্দোলন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের ভিত্তির মূলে আঘাত করে এরকম কোনো বক্তব্য কেউই যেন না দেয়, এটা আমরাও সবাই মানুষের কাছে, রাজনৈতিক দলগুলোর কাছে প্রত্যাশা করি। হয়তো তারেক রহমান সেটাই বোঝাতে চেয়েছেন গতকালকের বক্তব্যের মাধ্যমে। ঐক্যের জন্য আসলেই এত কিছু করা, ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে আমরা সবাই একসাথে একটা নতুন দেশের জন্য স্বপ্ন দেখতেছি। তো যদি রাজনৈতিক দলগুলো তাদের বিভেদগুলো ভুলে যেয়ে সবাই একসাথে ঐক্যের ডাক দেয়, এবং এটাতে মতপার্থক্য থাকতেই পারে, সবাই একসাথে ঐক্য করে একটা সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখতেই পারি। তো আমি এটার সাথে মানে তার বক্তব্যের সাথে যথেষ্ট পরিমাণ পজিটিভিটি দেখতেছি।